हरे कृष्ण सकल भक्तबिंदेर श्री चरणे आमार सश्रद्ध प्रणाम। आज के आमरा भगवद गीतार ध्यान योगे 30 नम्बर श्लोक आलोचना करब। এই 30 नम्बर श्लोके भगवान खूब सुंदर भावे व्याख्या करছেন कि जे समस्त शुद्ध पुरुषेरा भगवान के सब जायगाय दर्शन करें, सब जायगाय अर्थात ए जगते तिनी जेखाने जेखाने तार दृष्टि जाए सेखाने भगवान के दर्शन करें, भगवान के उपलब्धि करते पारें। एरकम जिनी व्यक्ति हय तिनी सब जगह भगवान के दर्शन करें, माने कि सब समय भगवान के से तार हृदये ठाई देय और भगवानও किन्तु ताके तार हृदये ठाई देय। এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। খুব সুন্দর বলছেন গীতায়। কি বলছেন সকলে আমার সাথে করজোরে বলো। য মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্য অহম ন প্রণশ্যমি স চ মে ন প্রণশ্যতি। ভগবান বলছেন য যিনি মাম আমাকে পশ্যতি দর্শন করেন সর্বত্র সর্বত্র সর্বম সব কিছু চ এবং মই আমাতে পশ্যতি দর্শন করেন তস্য তার অহম আমি ন না প্রণশ্যামি হারিয়ে যাই স তিনি চ ও মে আমার ন না প্রণশ্যতি হারিয়ে যান। ভগবান বলছেন যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, সর্বত্র মানে কি সব জায়গায়, অর্থাৎ মেঘেতেও ভগবানকে দর্শন, মেঘের আলোতেও ভগবানকে দর্শন, এই জগতের জলেতে ভগবানকে দর্শন, মাটিতে ভগবানকে দর্শন এবং প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানকে দর্শন। এই রকম যার দৃষ্টি হয়, যিনি সব জায়গায় সর্ব অবস্থাতে ভগবানকে দর্শন করেন, তিনি সমস্ত কিছু বস্তুর মধ্যে ভগবানকে দর্শন করেন। আমি কখনোই তার দৃষ্টির অগোচর হই না। ভগবান বলছেন আমি নিজে তার দৃষ্টির মধ্যে বসবাস করি, আমি কখনো তার দৃষ্টি থেকে সরে যাই না, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। অর্থাৎ ভক্তও যেমন ভগবানের দৃষ্টির অগোচর হন না আর ভগবানও সেরকম ভক্তের দৃষ্টির অগোচর হন না। এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক। এই শ্লোকের তাৎপর্য আজকে আমরা শ্রবণ করব। তাৎপর্য বলছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে, নিঃসন্দেহে মানে কি কোনো সন্দেহ থাকে না যে ভগবান আছেন কি নেই, তিনি সর্বত্র স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। তিনি এটা জানেন সব জায়গার মধ্যে স্থাবরে জঙ্গমে সর্বত্র ভগবান বিরাজিতমান। তাই তো ভগবান বলছেন এত নিসিংহ পরত নিসিংহ যত যত যামিত তত নিসিংহ বহির নিসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহ মদিম শরণম প্রপদে। এখানে বলছেন ভগবান সর্বত্র বিরাজিতমান আর ভক্ত এটা সব সময় ভাবেন, এটা সব সময় দর্শন করেন এবং তিনি সব কিছু ভগবানের মধ্যে দেখতে পান। ভগবান যেমন সব কিছুর মধ্যে বিদ্যমান এবং সব কিছুর মধ্যে তিনি ভগবানকে দেখতে পান। যেমন জল, জলের মধ্যে যখন জল পান করে তার মধ্যেও ভগবানকে অনুভব করে, উপলব্ধি করে। হ্যাঁ, যখন মাটিতে বসবাস করে মাটির মধ্যেও ভগবানকে অনুভব করে, বৃক্ষের মধ্যেও ভগবান, পশু পাখির মধ্যেও ভগবান, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান। ওই জন্য কী বলছেন তিনি সব কিছুই ভগবানের মধ্যে দেখতে পান। ভগবান যেমন সব কিছুর মধ্যে অবস্থিত আবার সব কিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখতে পারেন। এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে, এই জগতে মায়া বিদ্যমান, মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশ আছে। তাই এখানে বলছেন মায়ার এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ, তিনি সব কিছু শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। কীভাবে বুঝতে পারি? যেমন জল আমরা তৈরি করতে পারি না, তাহলে জল যদি আমরা তৈরি করতে না পারি এটা কার প্রকাশ? এটা ভগবানের প্রকাশ। মাটি আমরা তৈরি করতে পারি না, তাহলে মাটি কার প্রকাশ? ভগবানের প্রকাশ। এবার যদি আমরা বিচার করে দেখি আমরা কী ভাবি যে আমি ফল গাছ চাষ করেছি, ফল গাছ লাগিয়েছি, ফলের গাছ, ফল হচ্ছে। যদি বিচার করে দেখি আমি গাছটা কোথায় লাগিয়েছি? মাটিতে লাগিয়েছি এবং সেই গাছটাকে বেঁচে থাকার জন্য কি দিচ্ছি? জল দিচ্ছি। সেটাও কিন্তু এই জগতের। আমি জলটাও সৃষ্টি করিনি, মাটিও সৃষ্টি করিনি, গাছও সৃষ্টি করিনি এবং গাছে যে ফল হচ্ছে সেই ফল সৃষ্টি করার ক্ষমতাও কিন্তু আমার নেই। যদি আমরা এটা ভেবে দেখি, বিচার করে দেখি, তাহলে সব কিছু কার শক্তি? ভগবানের শক্তি। ভগবানের মাটি, ভগবানের জল, ভগবানের বৃক্ষ। আর সেই বৃক্ষে ফল কখন আসবে? যখন সেই বৃক্ষ সুন্দরভাবে এই পৃথিবী থেকে তার মাটি থেকে সুন্দরভাবে খাদ্য সংগ্রহ করবে, জল সংগ্রহ করবে, সুন্দর বাতাবরণ থাকবে, তবে তো সে বৃক্ষে ফল আসবে। ঠিক সেরকম এখানে এই জন্য বলছেন
যে সব কিছু শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ, সব কিন্তু ভগবানের শক্তি থেকেই এ জগতে আসছে। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়, শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর, ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। এই শ্লোকটা খুব সুন্দর বলছেন, এই শব্দটা বলছেন ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। যদি আমরা বিচার করে দেখি, আমার পিতামাতা যদি না থাকে আমি জগতে আসতে পারতাম না, তাহলে আমার কোনো অস্তিত্ব থাকতো না। তাই ভগবান আছেন বলে এই জগৎ আছে, এই জগতের অস্তিত্ব আছে, এই জগতের সুন্দর পবনদেব আছে, সুন্দর চন্দ্রদেব আছে, সূর্যদেব আছে, বরুণদেব আছে, অগ্নিদেব আছে, প্রত্যেকটা দেবদেবী এই জগৎকে পরিচালিত করছে। কার কথায় পরিচালিত করছে? ভগবানের কথায় পরিচালিত করছে। তাই এখানে লিখছেন যে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। যদি ভগবান না থাকতো তাহলে দেবদেবীরা এই সমস্ত কার্যে মগ্ন থাকতেন না, নিয়ম মাফিক মগ্ন থাকতেন না। সূর্যদেব নির্দিষ্ট সময়ে উদিত হচ্ছেন, নির্দিষ্ট সময়ে অস্ত যাচ্ছেন, চন্দ্রদেব নির্দিষ্ট সময়ে আসছেন, নির্দিষ্ট সময়ে অস্ত যাচ্ছেন, ঠিক টাইমে একাদশী তিথি আসছে, ঠিক টাইমে অমাবস্যা তিথি আসছে, পূর্ণিমা তিথি আসছে, একটার পর একটা তিথি ঠিক সময়ে আসছে এবং সেই বাতাবরণ সেইভাবেই তৈরি করা হয়েছে। যখন অত্যাধিক গরম মানুষ হাঁসফাঁস করে, ঠিক সেই সময় আবার বৃষ্টি এই জগতে পতিত হচ্ছে। এইভাবে আমরা যদি দেখতে পাই প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী এই জগৎ পরিচালিত হচ্ছে, প্রকৃতি পরিচালিত হচ্ছে। তাই গীতায় কৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর, মানে সব কিছুর মেনটেনার হচ্ছেন ভগবান, সব কিছু তিনি মেনটেন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব, এটাই কিন্তু কৃষ্ণ ভাবনার, ভক্তিপথের কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড় বন্ধন মুক্তির অতীত, এই স্তর জড় বন্ধন মুক্তির অতীত, আত্ম উপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মা হয়ে যান। যখন কোনো ব্যক্তি এই স্তরে আসে, কোন স্তরে আসে? যে সর্বত্র ভগবানকে দর্শন করে, প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবানকে দর্শন করে, যখন এই উপলব্ধি তার মধ্যে এসে যায়, এই ভাব যখন তার মধ্যে এসে যায়, তখন আত্ম উপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনায় এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মা হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। খুব সুন্দর বলছেন যে ভক্ত আর ভগবানের মধ্যে প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ প্রেমের সম্পর্ক কখন স্থাপন হয়? যখন সর্বত্র সেই ভক্ত ভগবানকে দর্শন করেন, ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেন, প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবানকে দর্শন করেন, তখন ভগবান আর ভক্তের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক, প্রেমের সম্পর্ক স্থাপন হয়ে যায়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না, তখন শ্রীকৃষ্ণ আর কখনো তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। যখন এইভাবে আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তের দৃষ্টির অগোচর হন না, তিনি সবসময় তার ভক্তের কাছে থাকতে ভালোবাসেন। যদি আমরা এই জগতের উদাহরণ দিই, যে তোমায় ভালোবাসে, যে তোমার গুণকীর্তন করে, যে তোমার প্রশংসা করে, তুমি তার কাছে থাকবে নাকি যে তোমার নিন্দা করে, তোমার খারাপ চায়, তোমার দোষ দেখে তুমি তার কাছে থাকবে? প্রশ্ন যদি আমি করি এটা, তাহলে তখন কী উত্তর আসবে? যে আমার ভালো চায়, যে আমার প্রশংসা করে, আমি তার কাছে থাকবো। ঠিক সেরকম ভগবানের যখন কোনো শুদ্ধ ভক্ত ভগবানের নাম কীর্তনে মগ্ন থাকে, সর্বত্র ভগবানকে দর্শন করে, সর্বত্র ভগবানের কৃপা এই জগতে প্রচার করে, ভগবান কিন্তু তার কাছে থাকতে বেশি ভালোবাসেন। কারণ সে জানেন যে দুর্লভ মানব জন্ম, লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এইটা তিনি সব সময় তার স্মরণে রাখেন। দুর্লভ এই জীবন পেয়েছি, আর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজন যদি না করি এই জীবন কিন্তু বৃথা। এই দুঃখ আমি কার কাছে বলবো? এই বলার মতো এই দুঃখ আমার আর সাজবে না, শোনার মতো কেউ থাকবে না এই দুঃখ। ওই জন্য এখানে লিখছেন যে ভক্ত ভগবানের মধ্যে তখন সুন্দর প্রেমের সম্পর্ক স্থিতি হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বতন্ত্রের বিনাশ হয়। এখানে খুব সুন্দর লিখছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বতন্ত্রের বিনাশ হয়। তাই ভক্ত কখনো এই ভুল করেন না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যৎ শ্যাম সুন্দরম অচিন্ত গৌণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি।
ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, কি বলছেন, প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। স্বয়ং ব্রহ্মদেব, যিনি এই জগতের পিতামহ, সেই ব্রহ্মদেব কি বলছেন, প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু, অর্থাৎ প্রেমের কাজলের দ্বারা যেই চক্ষু রঞ্জিত হয়েছে, এবং কি চক্ষু, ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন বিশিষ্ট বিশিষ্ট সাধুরা, কীরকম, যেমন অসিত, দেবল, নারদ, ব্যাস, ভৌম, এরকম দিব্য দিব্য সাধুরা, বিশিষ্ট সাধুরা, যে যারা কার, অচিন্ত গুণসম্পন্ন, যে ভগবানের গুণ হচ্ছে অচিন্ত, যেটা চিন্তারও বাইরে, অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করে, অর্থাৎ হৃদয়ে স্থায়ী দিয়ে তাকে দর্শন করে, হৃদয়ে দর্শন করে, হৃদয়ে অবলোকন করে, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা স্বয়ং বলছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই প্রেম অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। যখন এই ভাব আমাদের মধ্যে আসে যে সব সময় অচিন্ত প্রেম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে যখন হৃদয়ে বসবাস করে, হৃদয়ের ঠাঁই দিয়ে সব সময় ভগবানকে সব জায়গায় দৃষ্টিতমান হয়, সব জায়গায় ভগবানকে দেখি, তখন বলছেন এরকম শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টি অগোচর হন না, এবং ভক্ত ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনি এইভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়। এই ধরনের শুদ্ধ যোগী, তাহলে যোগীর হৃদয়ে কীরকম আছে না, যোগী ধ্যান করে, তপস্যা করে। কিভাবে করে না, তার হৃদয়ে ভগবানকে বসিয়ে, তার হৃদয়ে ভগবানের ছবি, ভগবানের বিগ্রহের স্বরূপকে দর্শন করতে করতে সে চোখ বন্ধ করে এক আসনে নিষ্ঠা সহকারে বসে ভগবানের ধ্যান করেন। এখানে লিখছেন যে এভাবেই তিনি নিরন্তর ভগবানকে যখন তার হৃদয়ে দর্শন করেন, এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এরকম সিদ্ধযোগী ধীরে ধীরে শুদ্ধ ভক্তেতে পরিণত হন, এবং তিনি এক মুহূর্তের জন্যও ভগবানকে না দেখে থাকতে পারেন না, এবং তিনি এক মুহূর্তের জন্য, এক ক্ষণিকের জন্য ভগবানকে অদর্শনে থাকতে পারেন না। এবার যদি আমাদের দিকে বিচার করি, এই জগতে আমরা 24টা ঘন্টা, একটা দিন, পূর্ণ দিন সমাপ্ত হতে কি 24 ঘন্টা লাগে, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এবার এই 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাতে কৃষ্ণকে আমরা কতটুকু স্মরণ করি, কৃষ্ণকে আমরা কতটুকু আমাদের হৃদয়ে ঠাঁই দিয়েছি, কতটুকু ভাবে তার শরণাপন্ন হই না। কিন্তু একজন সিদ্ধ, একজন যোগী, সে সর্বদাই কৃষ্ণকে তার হৃদয়ে ঠাঁই দেয়। তাই তো সাধুদের সম্মান করা উচিত, তাই সাধুদের প্রণাম করা উচিত, সাধুদের যোগ্য সম্মান দেওয়া উচিত। কেন? তার হৃদয়ে সদা গোবিন্দ বিরাজিতমান, তার হৃদয়ে কৃষ্ণ বিরাজিতমান। আর যার হৃদয়ে কৃষ্ণ বিরাজিতমান, সে কৃষ্ণকে স্মরণের দ্বারা সে তার দেহকে শুদ্ধ স্তরে উন্নীত করেছে। আর যখন আমাদের মতো অধম ব্যক্তি সেই সাধুর সঙ্গ করি, সেই সাধু সঙ্গের প্রভাবে আমাদের মধ্যে সুবুদ্ধি, সুগুণের উদয় হয়। আর এই উদয়ের দ্বারাই আমাদের কিন্তু এই জগতে বাস করতে হবে। তাই সাধুসঙ্গ মহান কার্য। সাধুসঙ্গ, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর মধ্যে কি গুণ আছে না, তার মধ্যে একটি গুণ আছে, সেই বিশেষ গুণটি কি, যে তার হৃদয়ে সবসময় গোবিন্দকে ঠাঁই দিয়েছেন, গোবিন্দকে বসবাস করার সুযোগ দিয়েছেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। গীতার ধ্যান যোগের 30 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। এইভাবে প্রতিদিন আমরা একটার পর একটা ভিডিও গীতার মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, ভাগবতমের ভিডিও, বিভিন্ন শাস্ত্রের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এটা শ্রবণ করবেন এবং কৃষ্ণের প্রতি প্রেম বর্ধিত করবেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।